আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। গ্রাফিক বয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজকে আমি শুরু করতে যাচ্ছি আপনাদের জন্য লেটার ফ্রম লগোগুলো। আমরা ধীরে ধীরে লগো বেসিকের লাস্টের দিকে চলে আসতেছি, আর তখন আস্তে আস্তে কাজ আর একটু বাড়বে, আরো সুন্দর সুন্দর কাজ আমি দেখাতে পারবো। বেসিকটা ক্লিয়ারের জন্য আসলে এত পরিশ্রম করতেছি। তো আজকে লেটার ফ্রম লগো লাগবো। দেখেন, লেটার অর্থ হচ্ছে শব্দ, ফ্রম অর্থ হচ্ছে শব্দ থেকে যে লগোগুলো হয়, মানে শব্দগুলোর কাছাকাছি যেই লগোগুলো হয় সেটাই হচ্ছে লেটার ফ্রম লগো। তো আমরা এটা বোঝার জন্য ধরেন একটা এ তৈরি করে দেখাই। বর্ণমালাগুলো যদি আমরা বিভিন্নভাবে শেপ দিয়ে তৈরি করি, ওটাই আসলে লেটার ফ্রম লগো। যেমন এই যে হচ্ছে আমরা একটা নিলাম, কি জানি বলে, রেক্টেঙ্গেল নিলাম, এটাকে অল্ট চেপে কিবোর্ড থেকে আরেকটা এভাবে কপি করলাম। ঠিক আছে, কিবোর্ড থেকে এই যে অল্ট ক্লিক করে আরেকটা কপি করলাম। এখন এটা থেকে আমরা কি করব, এটার উপরে আরেকটা রেক্টেঙ্গুলার টুলস নেব। তো এটার থেকে আমরা ধরেন যদি এ বানাই, এই যে শেপ দিয়ে এ বানাই, এটাই আসলে লেটার ফ্রম লগো। এই ধরেন আমরা যদি এই শেপটা এভাবে মিলিয়ে দিই, এখন শেপটার মধ্যে একটা ইউনিক রাখলে আপনার লেটার ফ্রম লগোটা সুন্দর হয় আর কি। তো এটা দিয়ে আমরা লগো বানাবো। তো আমরা কি করলাম, কন্ট্রোল শিফট ধরে কিবোর্ড থেকে রাইট ব্র্যাকেটটা ক্লিক করে এটাকে উপরে নিয়ে আসলাম। আনার পরে এটা থেকে আমরা এখন একটা লগো তৈরি করব। কিভাবে করব, এই যে এটাকে আমরা অবজেক্টে যে আরেকটা পাথ তৈরি করব, অফসেট পাথ। এটা আমরা 10 পিক্সেল দিয়ে শুরু করতে পারি। প্রিভিউতে দেখি পাথটা কেমন হয়। 10-এ কম হয় যে আমরা 20 রাখি। ওকে, ওকে দিলাম। দেওয়ার পরে এইটা আর আমরা এই কালোটাকে ধরবো, ধরে আমরা পাথফাইন্ডার থেকে মাইনাস পয়েন্ট করে দেবো। এই যে দেখেন, এখন কিন্তু দেখেন এই যে এটা ইউনিকভাবে একটু কাটা হয়ে গেছে। আমরা ইচ্ছে করলে এটাকে আর একটু এভাবে আনতে পারি, ওভাবেই সুন্দর আনার পরে তারপর আমরা কি করব, এইটার থেকে আরেকটা লোগো ক্রিয়েট করার চেষ্টা করব। এবার আমরা কি করব, এইটাকে আরেকটা, এই যে এইটাকে এটাকে একটা অল্ট ক্লিক করে এখানে আপাতত রাখি, আর এটাকে অন্য একটা কালার দিই, রেড দিই, না রেড না, এটা আমরা ব্লু দিলাম। তো এটাকে আমরা আবার কি করলাম, এই যে আরেকটু নিচে নামাই, এটাকে আরেকটা অবজেক্টে যে পাতে যে অফসেট পাথ করে নিলাম। করে আমরা কি করব, এইটা আর এটা ধরে এখন মাইনাস পয়েন্ট করতে পারবো না, কারণ নীলটা নিচে আছে। তো আমরা মাইনাস পয়েন্ট যখন করতে পারবো না, তখন আমরা শেপ বিল্ডার দিয়ে শেপগুলো ইচ্ছে করলে কেটে দিতে পারি। সেটা কেটে দেওয়ার পরে এই যে দেখেন, এটা এক টাইপের একটা এর মতো হলো। তো আমরা তারপর কি করলাম, এই যে এটাকে এনে আর একটু বড় করে নিই, এটা একদম উপরে নিই, এই অংশটা এর এখান থেকে আমরা কেটে ফেলবো। তো এই জন্য সবগুলোকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার দিয়ে এই অংশটাকে কাটাকাটি করে দিলাম। তো এবার আমরা এই অংশটাকেও কেটে দিতে পারি ইচ্ছা করলে, এটাও একটা লগো হবে। এটার জন্য আমরা ইরেজ টুল দিয়েও কাটতে পারি। কিবোর্ড থেকে অল্ট ক্লিক করে এই যে যেমন ইরেজ দিলাম, এটা কেটে গেল ইরেজ দিয়ে, এভাবেও রাখতে পারি। অথবা এটাকে এরকম করে আমরা একটু যদি ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে করে দিই, এটাও একটা লগো হয়ে গেল। তো এইভাবে আসলে আপনাদের কি হয়, লেটার ফ্রম লগোগুলা বিভিন্ন লেটার থেকে তৈরি করা হয়ে থাকে। তো আমরা এভাবে একটা এ লিখলাম, এটা একটা লেটার ফ্রম লগো। তো এর সাথে যদি আমরা কোনো ব্র্যান্ডের মিলিয়া লিখতে চাই, তাহলে আমরা সেটাও পারবো। এই যে যেমন ধরেন আমরা যেমন ধরেন কোনো একটা ব্র্যান্ডের নাম হচ্ছে A1 এরকম একটা ব্র্যান্ডের নাম। তো আমরা এগুলাকে যদি এইভাবে লেটার ফ্রম করি, এই যে আমরা এই শেপটা নিলাম, নেওয়ার পরে এখানে আমরা আরেকটা রেক্টেঙ্গুলার নিলাম। আচ্ছা, নেওয়ার পর আমরা কি করলাম, এইটার কি করব, এই যে এই বরাবর কেটে দিব। তো আমরা কি করলাম, এটাকে সিলেক্ট করলাম, করে এই যে এই বরাবর অল্ট চেপে আমরা শেপ বিল্ডার দিয়ে এটাকে কেটে দিই। তো ইচ্ছে করলে আমরা একটু বড় করে কাটতে পারি, ওইটার সমান করে। এই যে দেখেন, অল্ট চেপে এটাকে আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে
এটাকে আনলাম, এনে এটাকে এভাবে সিলেক্ট করলাম, করে এটাকে এইভাবে নিলাম। আর উপর নিচেরটা এখন ধরেন আমরা কোনো কারণে সমান করতে পারতেছি না, তো এর জন্য আমরা কি করতে পারি, কিবোর্ড থেকে Ctrl+R ক্লিক করলে এখানে রুলার আসবে। এই যে রুলারের এখানে দেখেন 0 লেখা, এই এখান থেকে যদি আমরা ধরে এইভাবে টান দিই একটা রুলার আমরা এখানে এনে সেটিং করতে পারবো। তো রুলার সেটিং করলে হবে কি, আমি এখন এই যে লোগোটা এটাকে সমান করতে পারবো, করলাম, এটাকে আরেকটু ছোট করে দিলাম, করার পরে ইচ্ছা করলে এই অংশটাকে আমরা একটু মোটা করে দিলাম, করার পরে এই অংশটাকে আমরা সিলেক্ট করে আর একটু এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। বা আমরা এটাকে আর একটু ছোট করে এটা আমরা একটু নিচে নামিয়ে দিই, দেখি কেমন হয়। এটাকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো এইভাবে ধরেন আমরা এইভাবে একটা লেটার ফর্ম লোগো করলাম, এটাকে একটু কালার দিয়ে দিই তাহলে ইউনিক লাগবে। এই যে দেখেন এই মিলে আমরা একটা লেটারের লোগো তৈরি করে ফেললাম। তো লেটার ফর্ম লোগোগুলো এইভাবে আসলে করে। তো আপনারা যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকেন, একটার পর একটা আইডিয়া জেনারেট করে, তাহলে লেটার ফর্ম লোগোগুলো অনেক সহজ হয়ে যাবে। তো আমরা এটাকে আবার অন্যভাবেও তৈরি করতে পারি। অন্যভাবে কিভাবে, যেমন এই যে রেক্টেঙ্গুলো রাখলাম, আঁকার পরে এটাকে আরেকটা এইভাবে আমরা নিলাম, নেওয়ার পরে আমরা সেম টাইপের এখানে একটা নিলাম, আর এখানে একটা নিলাম, নিয়ে এভাবে ছোট করে নিয়ে সবগুলোকে আমরা এভাবে সিলেক্ট করলাম, করে আমরা শেপ বিল্ডার দিয়ে বাড়তি মাথাগুলোকে কেটে দিলাম, কেটে আমরা এটাকে আপাতত ইউনিট করলাম। ইউনিট করে আমরা এই যে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এইভাবে কোণাগুলোকে এক বরাবর করে নিলাম। এই যে দেখেন আচ্ছা, এই যে একটু আগে একটা প্রবলেম যেটা হলো, আমি যদি এটাকে এখন ছোট করতে চাই, দেখেন কোণাটোন অনেক ক্ষেত্রে ছোট হয়ে যায়। তো এই ধরনের যখন দেখবেন প্রবলেম হয়, তখন অবজেক্টে যে এক্সপান্ড করে নেবে, তাহলে এক্সপান্ড করলে হয় কি, শেপটা যা আছে তাই থাকে। এই ধরেন আমরা এইভাবে একটা আঁকলাম জানালার মতো করে, কোনো একটা কোম্পানির জানালার কোম্পানির লোক। এখন এর সাথে যদি আমরা যেমন A1 ডোর একটা ও আঁকতে চাই, এটার সাথে ম্যাচিং করে আমরা এগুলোর অ্যালাইনমেন্টটা একটু দেখে নিই। এই যে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন বটম করলাম, তখন দেখেন দুটো অ্যালাইনমেন্ট ঠিক হলো। এখন আমরা এটার সমান বরাবর যদি আরেকটা ও নিয়ে কাটতে চাই, তাহলে আমরা কি করব, আমরা তাহলে অবজেক্টে যাব, পাতে যাব, পাতে যেয়ে আমরা অফসেট পাতে যাব, যে আমরা এখানে মাইনাস দিয়ে কাজ করব, মাইনাস 20। দেখেন -20 অনেক কম হয়, আমরা -60 দিয়ে দেখি, 60 অনেক কম হয়, -80, 80 কাছাকাছি আসে 90 দিন, -90। এক একজনের কম্পিউটারের পিক্সেল এক এক রকম দেখাবে, কারণ 100 দিলেই সবচেয়ে বেটার হবে, মনে হয় যা বলছিলাম। কারণ আমি যেই সাইজের পেজ নিচ্ছি সেই সাইজের পেজ অনুযায়ী আমি এইখানের অফসেট পাথগুলা সেটিং করতেছি, ঠিক আছে, এটা মনে রাখবেন। আর আমি পেজগুলা বেশিরভাগ নেই হচ্ছে পিক্সেলে,
আচ্ছা, এই যে দেখেন রাউন্ড দিল, এটা যা আছে কর্নার তাই থাকবে, আমরা মিটারই রাখলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটাকে আমরা একটা অন্য কালার দিই, তাহলে বুঝবেন। এই যে রেড দিলাম, দেওয়ার পরে এই দুইটাকে, এটা যেহেতু উপরে আছে, এবার আমরা এই দুইটাকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট করে দিই, সামনে 100 মাইনাস। এই যে দেখেন A1 ডোর, 100 থেকে আর একটু কম দিলে মনে হয় বেটার হইতো। আচ্ছা যাই হোক, তারপর আমরা এটাকে আর একটু ডিজাইন করতে পারি, তাহলে আরেকটা আমরা এভাবে এঁকে দিলাম, ঠিক আছে। এই যে দেখেন একটা ডোর লগো কিন্তু হয়ে গেল। তো এইভাবে মূলত লেটারের সাথে সামঞ্জস্য রেখে যে লগোগুলো তৈরি করা হয় তাকে লেটার ফ্রম লগো বলে। গ্রিড দিয়ে আসলে সব ধরনের লগোগুলোই তৈরি করা যায়। আমি গ্রিডের মধ্যে লেটার জাতীয় সকল লগো আইকনগুলোকে আরও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। আজকে লেটার ফ্রম লগোর এই দুটোই থাকুক। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ।